আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার 4টি পাখি, সেই ঘটনাটি আজকে আমরা জানব। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নবী ও খলিল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম অনেক ঘটনা বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি ঘটনা হলো, একবার তিনি আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ তাআলা যেন তাকে দেখান কিভাবে তিনি মৃতকে জীবিত করেন। যদিও ইব্রাহিম আলাইসাল্লাম আখিরাতের জীবনে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে পূর্ণ ঈমান রাখতেন, তবুও তিনি তার অন্তরকে নিশ্চিত ও প্রশান্ত করার জন্য প্রমাণ চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন, আমাকে দেখান। তিনি বললেন, তুমি কি ঈমান আনোনি? সে বলল, অবশ্যই, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। সূরা বাকারা আয়াত 260। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে 4টি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করতে নির্দেশ দিলেন যেন সেগুলো তার পোষা হয়ে যায়। তিনি ডাকলেই তার হাতের কাছে চলে আসে এবং তিনি যেন সেগুলোকে ভালোভাবে চিনতেও পারেন। সেই অনুযায়ী ইব্রাহিম আলাইসাল্লাম 4টি পাখি সংগ্রহ করে পোষ মানালেন। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন ওই পাখিগুলোকে জবাই করে ওগুলোর হাড়, মাংস, পাখা ইত্যাদি সব কিছু একসাথে কিমায় পরিণত করুন। তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের অপছন্দ মতো কয়েকটি পাহাড়ে একটি একটি ভাগ রেখে দিন। তারপর এদেরকে ডাকুন, তখন এগুলো আল্লাহর কুদরতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন। তারপর যখন তিনি পাখিগুলোকে ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সঙ্গে হাড়, পাখার সঙ্গে পাখা, গোশতের সাথে গোশত, রক্তের সাথে রক্ত মিলে পূর্বের রূপ ধারণ করলো এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, তুমি 4টি পাখি নাও, তারপর সেগুলোকে পোষ মানাও। অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোকে টুকরো অংশ রেখে এসো। তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার কাছে। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত 260। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী এবং তার অন্তর নেক ও প্রিয় একজন বান্দা। তার ঈমানের দৃঢ়তা, আল্লাহমুখিতা, একনিষ্ঠা ছিল অতুলনীয়। তাকে আবুল আম্বিয়া ও নবীদের পিতা বলা হয়। আল্লাহ তাআলা তার বংশের বহু সংখ্যক ব্যক্তিকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধর। কুরআনে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য ও একনিষ্ঠতার প্রশংসা করেছেন এবং নবীজিকে নির্দেশ দিয়েছেন তার মিল্লাত বা মতাদর্শ অনুসরণ করতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মত, আল্লাহর একাত্ম আনুগত্য ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সঠিক পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তোমার প্রতি ওহী করেছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো। সূরা নাহাল আয়াত 20-24। কুরআনে বহু আয়াতে তার নাম এসেছে। কুরআনে একটি সূরাও রয়েছে তার নামে। কাবা নির্মাণ, ছেলেকে কুরবানি করতে নিয়ে যাওয়া, নমরুদের সাথে বিতর্ক, তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাওয়া ইত্যাদি তার জীবনের আরও বহু ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে। জাযাকাল্লাহু খায়ের।